চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না, ভালো লাগবে, ইন্টারেস্টিং জিনিস আছে। চলো দেখতে থাকো। আজকে আমাদের এখানে শনি বাবার পুজো ছিল, তো সেই জায়গায় গেছি। দেখতেই পাচ্ছ সেখানে সব পুজোর আয়োজন চলছে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের এখানে শনি বাবার এক মন্দির আছে, সেখানে আর কি উপরের চালটা তৈরি করে দিয়েছিল। তো দেখো শনি বাবাকে নিয়ে চলে এসছে, আর কাকিমা দিদি এরা সব পুজোর জোগাড় করছে। দেখতেই পাচ্ছ সবাই পুজোর জোগাড় করছে। এই যে একটা দিদি হয়, এটা আমার কাকু হবে, এটা কাকিমা হবে, আর এই যে পাশে একটা শিব মন্দির আছে, আর এটা হচ্ছে বললাম মন্দিরে যাওয়ার রাস্তা। আর সবাই পুজোর জোগাড় করছিল, তো আমি একটু পাশে বসেছিলাম, দেখছিলাম। আর এইটা ছিল আমাদের বললাম মন্দিরে যাবার রাস্তা। তারপরে দেখো সন্ধ্যা লেগে গেছে। তারপরে ঠাকুরটাকে বরণ করে নিচ্ছিল। দেখতেই পাচ্ছ একটা কাকিমা, একটা জেঠিমা হবে, তিনজন মিলে ঠাকুরটাকে বরণ করে নিচ্ছিল। তারপরে দেখো শনি বাবাকে ভালো করে বরণ করে নিয়ে তাপ দিচ্ছিল। তারপরে পান পাতা দিয়ে শনি বাবাকে তারপরে বরণ পর্ব হয়ে গেছিলো, চালন বাতি দিয়ে দেখানো হয়ে গেছিলো। তারপরে দেখো বাকি জিনিসপত্রগুলো করে নিচ্ছে, আর যেখানে ঠাকুরটাকে বসাবে ওই জায়গায় জিনিসপত্রগুলো একটু সরিয়ে নিল, সরিয়ে নিয়ে ঠাকুরটাকে এবার থানে বসিয়ে দিচ্ছে বরণ করে নেওয়ার পরে। পাশ থেকে একজনকে ডাকছিল যে ঠাকুরটাকে ধরার জন্য, তারপরে সেও ধরলো, ধরে ঠিক করে বসিয়ে দিল থানে। দেখো ঠাকুরটার মুখটা কি সুন্দর লাগছে, একদম নীলাবর্ণ। তারপরে সন্ধ্যা লেগে গেছিলো, আমি একটু বাড়ির দিকে চলে এসেছিলাম বাড়িতে। তো এসে আমার পুচকু সোনাটার সঙ্গে একটু খেলা করছিলাম, ওর সঙ্গে গল্প করছিলাম। আর দেখো আমার হাতের আঙ্গুলটা ধরে ছিল চুপ করে, ওকে ঝুনঝুনিটা দিচ্ছি, ও ছেড়ে দিচ্ছে, আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, আমার সঙ্গে খেলা করছিল। দেখো আঙ্গুলটা ধরে রয়েছে কি করে, কি সুন্দর লাগছে আমার পুচকু সোনাটাকে। দেখো ঝুনঝুনিটাও হাতে নিয়ে খেলছিল। তার কিছুক্ষণ পর রেডি হয়ে আবার চলে এসেছি পুজো মণ্ডপে। এসে পুজোর অনেকটা কাজ হয়ে গেছিলো আর কি, তো পুজোর যজ্ঞটা বাকি ছিল, সেইটার প্রস্তুতি নিচ্ছে। তো দেখো অলরেডি সব কিছু গোছানো হয়ে গেছে, পুরোহিত এখন যজ্ঞটা শুরু করবে। বাকি যে পুজোগুলো সেগুলো করে নিচ্ছিল পুরোহিত। এই দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে। যজ্ঞতে আগুনটা দাহন করা চলছে, আগুনটা দাহন করলো যজ্ঞতে। এই দেখো এবার ঘি দিচ্ছে ঠাকুরমশাই। আর দেখো চারিদিকে এত লোকজন এসছে, সবাই বসে রয়েছে পুজো দেখছে, আর রাস্তার পাশে তো পুরো লোকজনে ভর্তি হয়ে গেছে, যজ্ঞ শুরু হয়ে গেছে।
তারপরে দেখো যজ্ঞ শেষ হয়ে এসছে, দুধ দিয়ে যজ্ঞটাকে নেভানো হয়েছে। এরপরে ভালো করে জল দিয়ে নিভিয়ে নিল। তারপরে পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো বাবা মহারাজকে দেখতে কত সুন্দর লাগছে। আর এই দেখো পুজো হয়ে গেছে, আর পুরো চারদিকে কত লোকজন দেখতেই পাচ্ছ। আর এই যে মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, বেলুন দিয়ে। আর এই ঠাকুরমশাই সবাইকে যজ্ঞের ফোঁটা দিয়ে দিচ্ছিল। তারপরে দেখো মানুষজন কত দাঁড়িয়ে রয়েছে, প্রচুর মানুষ এসছে, ভিড় হয়ে গেছে, রাস্তা পুরো ভর্তি লোকজন। আর আমাদের এই পুজোটাতে অনেক লোকজন আসে আমাদের এই বাড়ির সামনে। তারপরে দেখো সবাইকে চরণামৃত দিচ্ছে। আর ঠাকুরমশাই তারপরে ঠাকুরটাকে বিসর্জন দেওয়ার সব কাজ করে দিচ্ছে। আর বাকি যা ফল টল ভোগ দিয়েছিল সেগুলো সরিয়ে ঠিক জোগাড় করে নিচ্ছে। আর আমরা এই দুই বোন দেখো একটু করে ভিডিও করছিলাম। কেমন লাগছে দেখো দেখতে। বেলা ভিডিও তো এত ভালো আসে না। দেখো মুখগুলো কেমন কালো কালো আসছে দেখতে। আর দেখো আমাদের পেছনে সব প্রসাদ খাওয়ার জন্য সব বসে রয়েছে, আগে জায়গা বুক করে বসে রয়েছে। আর দেখো বাকি কিছু কিছু মানুষ সবাই দাঁড়িয়ে রয়েছে। আমি আর দিদি পাশে দাঁড়িয়ে রয়েছি, একটু ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম। যজ্ঞের ফোঁটা দিয়েছে, তো আমার নাকে কানতে সে ফোঁটার তেল আর কি পড়ে যাচ্ছিল, তাই আমি একটু মুছে নিলাম। আর দেখো সবাই লাইনে বসে পড়েছে রাস্তার দুই পাশে, কত লোকজন এসছে দেখো, সবাই লাইনে বসে পড়েছে। আসলে আমাদের এই পুজোটা ঠিক মাঝ বরাবর হয় রাস্তার সাইডে। তো বললা বাস স্ট্যান্ড থেকে বললাম মন্দির, আমাদের নিজস্ব গ্রামে প্রচুর লোকজন আসে। আমাদের এই পুজোটাতে খুব আনন্দ হয়, লোকজন আসে, পুজো হয়, সারাদিন গান বাজনা হয়। তারপরে সন্ধ্যাবেলা পুজো হয়। তারপরে 9টা 10টার দিকে আবার সব প্রসাদ বিতরণ করে ঠাকুর বিসর্জন দিয়ে তারপরে মনে করে সবাই বাড়ি যায়। এই দেখো পুজো হয়ে গেছে, এখন ঠাকুরটাকে বিসর্জন দেওয়ার প্রস্তুতি চলছে। যা যা ফল ছিল সেগুলো সরিয়ে নিয়েছে, আর এই যে ফুলগুলো সরিয়ে পুকুরে বিসর্জন দিয়ে দিবে। যে ঘরটা এখন মাথায় নিয়ে সোজা পুকুরে এখন যাবে। পাশেই পুকুর রয়েছে, দেখো ঘরটা মাথায় নিয়ে আস্তে আস্তে পুকুরে নেমে গেল, বিসর্জন দিয়ে দিল ঘরটা প্রথমে। তারপরে এখন ঠাকুরটাকে দুজন ধরে নিয়ে যাচ্ছে পুকুরে বিসর্জন দেওয়ার জন্য। আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, রাত্রিবেলা তো সেই কারণে একটু দেখে শুনে যেতে হবে। এই যে ঠাকুরটা নিয়ে যাচ্ছে পুকুরের ঘাটে, দেখতেই পাচ্ছ তোমরা। আস্তে আস্তে নিয়ে যাচ্ছে পুকুরে। তারপরে দেখো একটু ঘুরিয়ে নিয়ে বিসর্জন দিয়ে দিল। দেখো বিসর্জন দিয়ে দিল, দিয়ে ওরাও স্নান করে একবারে উঠে চলে আসলো। আর আমরা রাস্তায় বসে পড়েছি প্রসাদ খেতে। এই দেখো আমার কাকিমা, আমার বোন,
আরও সব পাড়া প্রতিবেশীর লোকজন প্রসাদে দিয়েছে খিচুড়ি, আর দিয়েছে ফল, আর গোল্লা প্রসাদ ছিল। আমার তো বেশ ভালোই লাগে গোল্লা প্রসাদ খেতে, কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও। দেখো আমাদের অনেকের প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর বাকি যারা ছিল তারা আবার বসে পড়েছে প্রসাদ খেতে। তাও দ্বিতীয় ব্যাচেও দেখো প্রচুর লোক বসে রয়েছে। তারপর আমাদের প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। এই দেখো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এতটা লাইন অবধি ছিল। তারপর বাড়ি এসে আমার বাড়ি থেকে মন্দিরটা দেখা যায়, তাই একটু তোমাদেরকে দেখালাম। দেখো লাইটিং কীরকম লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। টাটা।